শোন, তুই পড়াশোনা করেছিস ভালো কথা, তুই দেশে চাকরি পাসনি, বিদেশ যা, বিদেশ গিয়ে তোর পড়াশোনাটারে কাজে লাগা। বিদেশ জাতি কত টাকা লাগবে? বিদেশ পাঠাতি তো আমরা 4 লাখ 5 লাখ টাকা করে নিচ্ছি, তুই 3 লাখ টাকা দিলি তোরা পাঠাই দিবানি। শোন ভাই, তুই অনেক বড় আদমের সাথে থাকিস, অনেক লোক বিদেশও পাঠাইছিস, অনেক সুনাম তোগের, সব আমি মেনে নিলাম। কিন্তু আমি ওই যে অনার্স পাস করা একটা ছেলে, এই অনার্স পর্যন্ত পড়ালেখা করাতেই আমার আব্বার প্রচুর টাকা খরচ গেছে। এখন এই যে আবার 2-3 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাবে, এরকম সমর্থন আমার আব্বার নাই। ওরে পাগল, টাকা নেই তাহলে জমি বিক্রি কর, নাইলে ধার দিনা কর। তুই তো ওই দেশে কামাবি, তুই তো আর ওই দেশে বসে থাকবি না, বুঝিস নি? ভাই শোন, খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি, আব্বার অনেক টাকাও নষ্ট করেছি। এইটাই ভাইবে যে লেখাপড়া শিখে একটা সার্টিফিকেট অর্জন করব, ভালো একটা চাকরি পাবো, ফ্যামিলি নিয়ে ভালো থাকবো। কিন্তু এখন চাকরি পাচ্ছি না, টাকা খরচ করে কামলা খাটতে যেতে হবে এখন বিদেশ। ওরে বিদেশি যখন যাব, তখন আব্বার এত টাকা খরচ করে লেখাপড়া কি জন্য শিখলাম কদিনই। ওরে শোন, বিদেশ যেতে গেলেও কিন্তু টাকা লাগে, আর চাকরি করতে গেলেও কিন্তু টাকা লাগে। তুই চাকরি করে যে কয় টাকা ইনকাম করবি, তার থেকে 3 গুণ বেশি ইনকাম করতে পারবি তুই বিদেশ গিয়ে, বুঝিস নি? না, আমি অনার্স পাস করা একটা ছেলে, রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার ওই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি পাবো। আমি টাকা দিয়ে কেন চাকরি করব? হ্যাঁ, টাকা খরচ করে লেখাপড়া শিখে যদি আবার টাকা খরচ করে চাকরি করতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি? আর আমি যে বিদেশ যাব, আমার বাপ মা মরলি আমি তো দেখতেও আসতে পারবো না। আরে টাকাই কি সব? লেখাপড়া শিখেছি, কয়টা টাকা ইনকাম করব, একটু মা বাপ নিয়ে ভালো থাকবো, এইটাই আমার স্বপ্ন। আমি বিদেশ যাব না ভাই। এটারও পাঠাতে পারলাম না। ভাই শোনেন, এই গ্রামের ভিতরে যদি কেউ মনে করেন মোবাইল, টিভি, এসি, মোটরসাইকেল এইগুলো কিনতে চাই, তাইলে সর্বপ্রথম আমার কাছে আসে, আমি পরামর্শ দিলে তারা সেই অনুযায়ী কেনে। আবার যদি কেউ পুরোনো জিনিস বিক্রি করতে চাই, তাহলে আবার আমার কাছে আসে, আমি লোকতে তাদের কাস্টমার দেখে দিই, তারা বিক্রি করতে পারে। ভাই এই খোঁজ পাইছি বলেই তো আপনার কাছে আইছি। এখন আমার গাড়িটা আপনি 25,000 টাকায় বিক্রি করে দেবেন, আর উপরে যা বেচেন সেটা আপনার। আরে না ভাই, এরকম টাকা খাওয়া বেশ আমার নাই, বুঝিছো? গ্রামের সবাই আমার খুব ভালো চোখে দেখে। তুমি তোমার গাড়িটা আমার কাছে রেখে যাও, 2 দিন পরে বিক্রি করে তোমার আমি ফোন দিবানে, তুমি এসে টাকা নিয়ে যাই এনে। আচ্ছা গাড়িটা আপনার কাছে থাক, গাড়িটা বেচে দ্রুত আমার কাছে টাকাটা দিয়ে দেন, গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, যান। ও গাড়িটা যে ডক 25,000 কেন, আমি ডাবল দামে বেচবো? মুরগির কি অভাব আছে নাকি? শোন রহমান, আজ 5 বছর ধরে আদম ব্যবসা করতেছি, 200 লোক বিদেশ পাঠাইছি, আর এখনো মনে কর 500 লোক ঝুলে রাখেছে। এইভাবে টাকা জীবনে বহুত কামাইছি, কিন্তু টাকা রাখতে পারিনি। ঘরের চালে ফুটো টিন এখনো ছাদ দিতে পারলাম না, বুঝলি? এবার ভাবিছি একটা মোটরসাইকেল কিনবো। তুই আদম খোঁজার পাশাপাশি আমার জন্য কম টাকার ভিতরে একটা মোটরসাইকেল দেখ। আচ্ছা ভাই, সেনাই দেখলাম, কিন্তু এই যে এত লোকজন ঝুলাই রেখেছেন, এদের বিদেশ পাঠাবেন কবে? আমি তো রাস্তায় বেরোতেই পারতেছি না, লোকজন এসে পায়ে জড়াই ধরতেছে। ভাই কবে পাঠাবেন, ভাই কি করবেন, ভাই কি দিয়ে কি? আমি এত প্যারা নিতে পারতেছি না ভাই। শোন, ওকে চিন্তা করতে নিষেধ কর। 6 মাসের মধ্যে যদি ওকে পাঠাতে পারি তাহলে পাঠাবো, আর যদি না পাঠাতে পারি তাহলে ওকে টাকা ব্যাক দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আচ্ছা যা যা। শালার আদমকে টাকাগুলো আগে সুদের উপরে তো খাটায়নি। এখন দেখতেছি লেখাপড়া না শিখাই ভালো ছিল, যারা লেখাপড়া শিখিনি তারাই ভালো আছে, আর আমরা লেখাপড়া শিখে চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ছুটতেছি। এই রুটিটার দাম কত? 15 টাকা। না, এত টাকা খাওয়া যাবে না। শামিম কি কোনো চাকরির লাইন করে দেবে না কি? বসায় রাখলো কেন এতক্ষণ ধরে? খিদেও লাগেছে। 5 টাকার কি আছে এনে? এই পাশে বিস্কুট, নাকি রুটি খাবো? না, বিস্কুট খাই। 15 টাকা খাওয়া যাবে না। ভাই রহমান আমার পরিচিত খুব এলাকার ছেলে, ও বললো যে আপনি গাড়িটা নেবেন। কালকে সন্ধ্যের সময় আমার কাছে একটা পাঠিয়ে আসিল, 50,000 টাকা নিয়ে 7 দিল। আমি শুধু রহমানের মুখের দিকে তাকায় আপনার জন্য রেখে দিছি গাড়িটা। ভাই শোনো, বিদেশ কিভাবে লোক পাঠাতে হয় এইটা আমি খুব ভালো বুঝি, কিন্তু এই গাড়ি সম্পর্কে আমার অত ধারণা নেই। আপনার ধারণা থাকা লাগবে না, এই গাড়ি কেনা বেচা করতে করতেই খুঁজে দেখেন আমার মাথায় কতটা চুল পাইকেও গেছে। আর রহমান যেহেতু আপনার ভাই, আর আমি তো রয়েছি, ওর সাথে আমার ভালো সম্পর্ক। গাড়িটা আপনি নিশ্চিন্তায় নেন, কোনোদিনও ঠকবেন না। শামিম ভাই কোনো সময় ঠকার কথা ভাবে না। 50,000 টাকাতে এই গাড়ি নিচ্ছে, মোড়ে গিয়ে একটু চা বিস্কিট খাবে তাই। আচ্ছা রহমান, তাহলে তোমরা আমার অফিসে আসো, আমি টাকা দিয়ে দিচ্ছি, আমার একটু সময় কম, আমি গেলাম। আচ্ছা ভাই, আমারও 10,000 টাকা বিকাশে পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে ভাই, আগে তো এই বিস্কুটের প্যাকেটে 6 কান থাকতো, এখন 3 কান কেন? 6 কান থাকতো, এখন 3 কান দিচ্ছে, কিছু করার নেই ভাই। কি আর কব, শালার কোম্পানি। কিরে লিটন, এলাকার শিক্ষিত ছেলে,
দেখা মেকা যাচ্ছে না কেন তোর? কি দেখি করতেছিস? আরে একটা চাকরির পিছনে ছুটতেছি রে, চাকরির পিছনে ছুটতে সময় শেষ। বন্ধু তুই আর আমি একসাথে পড়াশোনা করতাম, আমি কিন্তু ক্লাস 6 এর পড়াশোনা বাদ দিছি, আর তুই অনার্স শেষ করে ফেলাইছিস। আর আমি 6 এর পড়াশোনা বাদ দিয়ে এখন আমার প্রতিদিন ইনকাম 5-6 হাজার টাকা করে। আর তুই অনার্স পাস করে এখন এই যে কি করব করে ঘুরে বেড়াচ্ছিস। তুই এইসব চিন্তা বাদ দে, দিয়ে আমার সাথে থাক, প্রত্যেকদিন 5-10 হাজার টাকা ইনকাম হবে, তুই আর আমি ভাগ করে নিবানে। তোর লাভ কি? তুই ব্যবসা করিস, ইনকাম করতেছিস, ভালো কথা। আমারে রাখবি কেন তুই? ভাই আমি না নিঃস্ব, আমার কাছ থেকে কোনো কিছু ধান্দা মারতে আসিস না ভাই। আমার কাছ থেকে কোনো ধান্দা মেরে লাভ নেই। আমি 20 টাকা নিয়ে বাড়িতে বেরোই, 10 টাকা বাড়ি ফিরেই নিয়ে যাই। আমার কাছে টাকা থাকে না ভাই। আরে তোর কাছ থেকে টাকা মারার জন্য তো আমি করছি নে, তোর ইনকামের লাইন দেখাচ্ছি আমি। তুই তো শিক্ষিত ছেলে, বুঝিসনি? তুই তো আমার থেকে পলিটিক্স ভালো বেশি বুঝবি। শিক্ষিত পেরেন্টে আমরা দুইজন চাইলে দেবো, ইনকাম ভালো হবে, বুঝতে পারছিস? তুই মনে কর শিক্ষিত পেরেন্ট চালায় মানুষ খুব পটাতে পারবি, আর আমার কাজ তো মনে কর মানুষ পটায়, মানুষ ঠগায়, টাকা ইনকাম করা। আচ্ছা তুই কি করিস কি? ওরে পাগল ছেলে, তুই জানিস নে আমি এই গ্রামে টিভির রিমোটের তো শুরু করে যত প্রকার পণ্য আছে সব কিনা বেচা করি। এইটা হচ্ছে আমার বিজনেস। তুই তো মানুষ ঠকাইস, প্রচুর পরিমাণে মানুষ ঠকাইস, তোর আমি চিনি না। এই ভালো কিডা, এই সমাজে ভালো কিডা? পকেট গরম করতে গেলি এই সমাজে মানুষ ঠকাতি আয়। প্রত্যেকটা মানুষ কাউরে না কাউরে কিন্তু ঠকাচ্ছে, আর আমি যে ঠকাচ্ছি দেখ কান বিস্কুট দেই, তুই বন্ধু হিসেবে ছাড়া আর কেউ জানে না, বুঝতে পারিস নি? লোকে আমারে খুব ভালো জানে। শোন, তুই যে মানুষ ঠকাস না, তুই তো আসলে মানুষরে ঠকাস না, তুই নিজেরে ঠকাইস। তুই কি মনে করেছিস মানুষ ঠকাইস, টাকা ইনকাম করিস, পকেট গরম থাকে, এতেই শান্তি? দোষ, এতে কোনোদিনও শান্তি না। আমি যে লেখাপড়া শিখে চাকরি বাকরি পাচ্ছি না, বেকার ঘুরে বেড়াচ্ছি, তাতেও শান্তি। আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে না যে আমি মানুষ ঠকাইছি দুনিয়াতে, কিন্তু এর বিচার তোর হবে, কারণ তুই মানুষ ঠকাচ্ছিস, মানুষ ঠকাই টাকা ইনকাম করতেছিস। এই মানুষ ঠকাতে যখন তুই বুড়ো হয়ে মরে যাবি না, তখন তোর মনে কর ওপারে বিচার হবে, বুঝতে পারিস? সারা জীবন চাকরি না করে যদি না খেয়ে মরেও যাই, তারপরেও মনে কর যে এইসব মানুষ ঠকানোর ব্যবসায় আমি তোর সাথে নেই। এই নেন ভাই, একটু ভালো হ, সৎ পথে টাকা ইনকাম কর, নিজের পাপের বোঝা ভারী করিস নে, এইসব টাকা থাকবে না রে। আপনি আজ কাউকে ঠকালে কাল আপনাকে অন্য কেউ ঠকাবে। বাটপারি করে যে আজকে মানুষকে ঠকাবে, পরকালের বিচারে সে নিজে ঠকে যাবে। ওই যে বলে না ঘুষ ছাড়া কিচ্ছু হয় না, আরে ভাই ঘুষ ছাড়া সবকিছুই হতো যদি আমরা ভালো থাকতাম। আমরাই তো আরেকজনকে ঠকিয়ে নিজে উপরে ওঠার জন্য বিভিন্ন জায়গায় টাকা অফার করি। তাই সমাজের নিয়ম পরিবর্তন করার আগে আমাদের পরিবর্তন হতে হবে।